নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সাথে আছেন গত মরশুমে মোহনবাগানের জুনিয়র টিমের দায়িত্বে থাকা তনুময় বসু। বাংলা যে দুর্দান্ত ফুটবল খেলছে আন্ডার 17-এ, সেখানে কিন্তু অধিকাংশই মোহনবাগানের প্লেয়ার। গত আগস্ট মাস থেকে যাদের ট্রায়াল দিয়ে গ্রুম করেছিল তনুময় বসু এবং পূর্বাঞ্চল চ্যাম্পিয়নও হয়েছিল, জাতীয় পর্যায়ে হয়তো তারা অতটা ভালো খেলতে পারেনি, কিন্তু আবার তারা নিজেদের মেলে ধরেছে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই জাতীয় মঞ্চে এবং দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বাংলা। তনুময় দা, এদের পারফরমেন্স নিয়ে কি বলবে? রাজদীপের তো ডগম্যাটিক হয়ে গেল পরপর দুটো ম্যাচে। রাজদীপ তো আমাদের এখানে প্রচুর গোল করেছে। আমাদের অলরেডি যদি তুই রিলায়েন্স এবং ইউথ ফুটবল ধরিস, প্রায় 52টা গোল করেছে এবং অল ইন্ডিয়া লেভেলে জুনিয়র লেভেলে হচ্ছে সেকেন্ড হাই স্কোরার। ন্যাচারালি জুনিয়র লেভেলে টোটাল অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে সেকেন্ড হাই স্কোরার। একটা যে ছিল মুম্বাই সিটি, সে একটা গোল বেশিতে আছে। ন্যাচারালি পারফরমেন্স একটা লেভেলে করে গেছে, বরাবর একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স করে গেছে। এবং যেটা ওর গুণ হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল থেকে গোলটা চেনে ভালো, গোলটা করে দিতে পারে। যদিও আমি বেঙ্গলের খেলা দেখেছি, অনেক গোল মিস করেছে, প্রচুর গোল, হয়তো আরো বেশি গোল করতে পারতো যেগুলো, কিন্তু খুব ডিফিকাল্ট জায়গা থেকে যেটা গোল এক্সপেক্ট করে না সেই জায়গা থেকেও গোলটা করে দেওয়ার সুযোগ সন্ধানী। গোলের জাইটটাও ভালো, ফিজিক ভালো। ভবিষ্যৎ আছে বাঙালি ফুটবলার হিসেবে। আগামী দিনে আমার মনে হয় ভালো জায়গাতে চলে যাবে। কটা প্লেয়ার খেলছে ফার্স্ট 11-এ? আমাদের ফার্স্ট 11-এ 7খানা প্লেয়ার খেলছে মোহনবাগানের। গোলে শুভ বাড়াই, তোমার অভিষেক মন্ডল স্টপার, তারপরে রাজা রাজবংশী, রিন্টু মালিক, রাজদীপ পাল, বিনীত রাজবংশী, রাজা রাজবংশী আছেই, বিনীত তো ক্যাপ্টেন, ঠিক আছে, অমিত রাজবংশী। এরা প্রত্যেকেই খেলে এসছে এবং প্রত্যেকেটাই খেলা ছেলে। এরা গত বছর আমাদের এখানে খেলেছে এবং রিলায়েন্স কাপটা খেলেছে। এরা রিলায়েন্স কাপে প্রত্যেকেরই ভালো পারফরমেন্স, তাও এদের জন্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এটা আমাদের ক্লাবের গর্বের ব্যাপার যে আমাদের থেকে এতগুলো ছেলে বেঙ্গল রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, ইভেন অন দা সাব জুনিয়র লেভেল অলরেডি আমাদের 4টে ছেলে ইন্ডিয়া ট্রায়ালে আন্ডার 14 ইন্ডিয়া ট্রায়ালে তারা ডাক পেয়েছে। তারা আজকে চলে গেছে, কালকে পরশু থেকে ওদের ট্রায়াল শুরু হবে হায়দ্রাবাদ। এআইএফএফ এর এটা তো ন্যাশনাল ট্রায়াল। কোচ বলতে পারবো না, ওখানে কে কোচ আছে বলতে পারবো না। এআইএফএফ এর ইয়েতে কে কোচ আছে এটা তো আমরা জানি না। ওখান থেকে এআইএফএফ থেকে এদের সিলেক্ট করে, এদের তোর ওই ন্যাশনাল লেভেল থেকে সিলেক্ট করে এই 4জনকে ডেকেছে এবং বাংলার মধ্যে মোহনবাগান থেকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় এই ন্যাশনাল সিলেকশনে চান্স পেয়েছে। আমরা গত বছর আন্ডার 15 আই লিগে আরেকটি ছেলেকেও দেখেছিলাম, শিশির সরকার, ইস্ট বেঙ্গলের হয়ে খেলতো। ও রাজদীপের মতো চোখ টেনেছিল, কিন্তু শিশির একটু নিষ্প্রভ। তুমি না, সুশীলের যেটা হয়েছে, শিশিরের ওকে তো একটু পেছন থেকে খেলাচ্ছে, উইথড্রল স্ট্রাইকারে খেলাচ্ছে। হ্যাঁ, যার জন্য ন্যাচারালি ইস্ট বেঙ্গলে কি করেছে, ওরা স্ট্রাইকারে খেলেছে, গোলের অপশনটা অনেক বেশি থাকে। এখানে ওকে একটু পেছন থেকে খেলাচ্ছে, যার জন্য খেলছে ভালো, শিশির খেলছে খুবই ভালো। কিন্তু আমার মনে হয় মানে যুব লেভেলে, জুনিয়র লেভেলে শিশিরও একটা খুব বড়। হ্যাঁ, শিশিরও একটা ভালো জায়গায় চলে যাবে। হ্যাঁ, ও তো আমাদের হুগলিরই ছেলে। ও ভালো জায়গায় চলে যাবে। তবে অ্যাডভান্টেজ রাজদীপের হচ্ছে রাজদীপের ফিজিকটা, সেটা শিশিরের অনেকটাই ছোট, যেটা একটু ওপরের লেভেলে গেলে এই জায়গাটাতে আটকে যায়। এইটা রাজদীপের রাজদীপ যদি কম্পেয়ার করিস, এই জায়গাটাতে রাজদীপের অ্যাডভান্টেজটা বেশি সব সময়। যেহেতু তোমারই অনেকটা সেট টিম ফাল্গুনি খেলাচ্ছে, এর মধ্যে ফাল্গুনিও তোমারই অঞ্চলের ছেলে, কোনো কথাবার্তা হয়েছে? না, কথাবার্তা হয়নি। অ্যাকচুয়ালি ফাল্গুনি যখন আমরা রিলায়েন্স খেলি তখনই আমাদের সাথে যেটা কথা বলছিল, তনুমাদের এই প্লেয়ার গুলো আমার লাগবে, হ্যাঁ নিয়ে নিবি, কোনো অসুবিধা তো নেই। তারপর তো ইউথ লিগটা হয়ে গেছে, সেটাতেও দেখেছে কারা কারা
ভালো খেলছে সেইভাবেই। ওর একটা অ্যাডভান্টেজ হচ্ছে একটা টিমে এতগুলো প্লেয়ার হয়ে গেছে, তো ওর আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হয়ে গেছে। হয়ে গেছে, আর ও ওই ছেলেগুলোকেও অবজার্ভ করেছে অনেক আগে থেকে, মানে বাংলার কোচ ঘোষিত হওয়ার আগে থেকে। না না, সে তো বটেই, কারণ বাংলা তো প্র্যাকটিস করেইনি সত্যি কথা বলতে গেলে। কারণ আমরা অ্যাকচুয়ালি আমাদের মে মাসে শেষ হয়েছে, জুন মাস থেকে আমরা সপ্তাহে 2-3 দিন করে আমাদের ছেলেদের টিউন আপে রেখেছি, যে ছেলেগুলো আমার আছে। ন্যাচারালি সেটা ওর অ্যাডভান্টেজ হয়ে গেছে। হ্যাঁ, সে জায়গাটাতে ওর একটা বড় যে এরা প্র্যাকটিসে ছিল সব সময়। কি হয়, যখন একটা টুর্নামেন্ট শেষ হয় তখন কি হয়, সবাই একটা অফ সিজনে একটু রেস্টে বেশি চলে যায়। কিন্তু আমাদের কি হয়েছে, যেহেতু আমাদের ট্রায়াল চলছিল, আমরা কি করেছিলাম, আমাদের যে সিলেক্টেড প্লেয়ার গুলো এবার রাখবো ঠিক করেছি, তাদের সাথে আমরা এই যে ট্রায়ালের যারা ছেলে তাদের সাথে খেলা করছিলাম। হ্যাঁ, করতে 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 আমাদের যে প্লেয়ার গুলো বেছে নিয়েছিল, কারণ আমাদের তো টিমটা ভালো টিম, তার এগেন্স্টে কারা ভালো খেলছে সেইগুলোকে দেখে আমরা আমাদের এবছরের ট্রায়ালটা, আমরা সিলেকশন ট্রায়ালটা করেছিলাম। এটা তো খুব লিমিটেড প্লেয়ার নিয়ে করেছি, কারণ ওপেন ট্রায়াল করা মানে কি সবাই চলে এলো, সেখানে তো অনেক আমাদের পক্ষে সমস্যা হয়ে যায়। সেই জন্য এদের ফিটনেস লেভেলটা ঠিক ছিল সব অনেক খেলার মধ্যে ছিল। তনুময়দা, আমাদের এই একদম যুব পর্যায়ে এই বাচ্চাগুলো সম্পর্কে ইনফরমেশন শেয়ার করার জন্য থ্যাংক ইউ।